হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বরাবরের মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে এবং সম্পূর্ণ নতুনের মতো একটা বাইক নিয়ে। আজকের ভিডিওতে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মোনোটন ব্ল্যাক কালার 2024-এর মডেল। অলমোস্ট নতুনের মতোই কিন্তু আছে এই বাইকটার কন্ডিশন, আর সব কিছু কিন্তু আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। আমি আগেই বলে দিচ্ছি, বাইকটা কিন্তু অন টেস্ট অবস্থায় আছে এবং বাইকটা কিন্তু চলছে মাত্র 5000 কিলোমিটার। যাই হোক, আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো ভিডিওতে। তো যারা কম বাজেটের মধ্যে এবং রিজনেবল প্রাইসের মধ্যে জিক্সার মোনোটন খুঁজছেন, তো আবার বেস্ট কন্ডিশন, এই বাইকটা কিন্তু তারা অনায়াসে দেখে নিয়ে নিতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি আসিফ আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাইক ওয়ার্ল্ড। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা সুজুকি জিক্সার মোনোটন ব্ল্যাক কালার 2024-এর মডেল, ফুল ফ্রেশ অন টেস্ট একটা বাইকটা কিন্তু চলছে 5000 কিলোমিটার এবং বাইকটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। বাইকটা কিন্তু এখন পর্যন্ত প্রথম মালিকের নামে আছে, বাইকটা কিন্তু এখনও দ্বিতীয় হাত হয়নি। বাইকটা আপনারা যে অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন, বাইকের কোথাও কিন্তু কোনো দাগ স্পট আপনাদের চোখে পড়বে না। তারপরেও আমি আপনাদেরকে ভিডিওতে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, চলুন সর্বপ্রথমে শুরু করা যাক বাইকটার মিটার থেকে। মিটারটা যদি অন করা হয় তাহলে এখানে আপনারা দেখতে পারেন 5286 কিলোমিটার কিন্তু এই বাইকটা চলছে। এটা কিন্তু একদম সম্পূর্ণ জেনুইন চলা। আর বাইকটার সার্ভিস বই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখনও 2টা ফ্রি সার্ভিস কিন্তু এই বাইকটার সাথে আপনারা পেয়ে যাবেন। আপনারা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবেন যখন সামনের ফ্রন্ট টায়ারটা আপনারা দেখবেন। সামনের ফ্রন্ট টায়ারে কিন্তু স্পষ্টভাবে এখনও বিট লাইন আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। সো চিন্তার কোনো কারণ নাই, যা দরকার ঠিক কিন্তু অ্যাকুরেট অবস্থাতে সব কিছু আপনারা পেয়ে যাবেন। মার্কার সেকশনটা যদি লক্ষ্য করেন, সেটাও কিন্তু একদম সুপার ফ্রেশ অবস্থাতে দেখতে পারবেন, কোনো দাগ স্পট কিন্তু সেগুলোতে আপনারা খুঁজে পাবেন না। সাসপেনশন ফকগুলো যদি দেখেন, সেগুলোও কিন্তু একদম নতুনের মতো চকচকা অবস্থাতে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে বাইকটার ওয়ান অ্যান্ড অনলি ফ্রন্ট ডিস্ক, দেখতে পাচ্ছেন ডিস্ক কিন্তু যা দরকার ঠিক তাই আছে, দেখতে পাচ্ছেন আপনারা। হেডলাইট সেকশনটা যদি লক্ষ্য করেন, সেটা কিন্তু একদমই সুপার ফ্রেশ, কোনো দাগ স্পট কিন্তু সেগুলোতে আপনারা লক্ষ্য করতে পারবেন না। ইভেন সিগন্যাল লাইটগুলো দেখতে পাচ্ছেন, সেগুলোও কিন্তু ভালো অবস্থাতে আছে। বাইকটার হ্যান্ডেল বারটা যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে সেটাতে কিন্তু সমস্ত সুইচিং আপনারা স্পষ্টভাবে এবং ভালোভাবে লক্ষ্য করতে পারবেন। সাধারণত কিন্তু এই জিনিসগুলো একটা বাইক বেশি দিন ব্যবহার হলে কিন্তু এই সুইচিং ইন্ডিকেটরগুলো কিন্তু উঠে যায়। আপনারা কিন্তু এটার ক্ষেত্রে সেটা লক্ষ্য করতে পারছেন না, সব কিছু কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। মিটার প্যানেলটুকু যদি দেখেন, সেটাও কিন্তু ভালো অবস্থায় আছে। আর এখানে কিন্তু একটা সুজুকির নেম প্লেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ট্যাঙ্ক সাইডটা যদি ওপর থেকে দেখেন, তাহলে কিন্তু এরকম সুপার ফ্রেশ অবস্থায় দেখতে পারবেন। আর সুপার ফ্রেশ আছে দেখেই কিন্তু আমরা জিনিসটা র্যাপিং করে রাখছি, যেন এক্সট্রাভাবে কোনো দাগ স্পট না হয়। আর একটা জিনিস এখানে আপনারা লক্ষ্য করতে পারছেন আশা করি, সেটা হচ্ছে বাইকটাতে কিন্তু একটা গ্রাফিক্স স্টিকার লাগানো আছে। এটা কিন্তু অনেকেই মোনোটন বাইক কিনে এক্সট্রা করে খরচা করে লাগায় নাই, তো এটার ক্ষেত্রে কিন্তু সেটার কোনো দরকার নাই, অলরেডি লাগানোই আছে। চাইলে আপনারা উঠাই ফেলতে পারেন কিংবা লাগায় রাখতে পারেন, সেটা একান্তই আপনাদের বিষয়। দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর সাধারণত কিন্তু এই স্টিকার অথবা এই গ্রাফিক্সটা মোনোটন বাইকে লাগালে আসলে অনেক সুন্দর লাগে। এই পাশ থেকেও যদি দেখেন, কোনো দাগ স্পট কিন্তু আপনারা খুঁজে পাবেন না, একদম টপ টু বটম সব কিছু কিন্তু ফ্রেশ। ইঞ্জিন নিয়ে যদি কথা বলি, তাহলে ইঞ্জিন কিন্তু 100% আনটাচ। আর আপনারা বুঝতেই পাচ্ছেন বাইকটার সাথে এখনও ফ্রি সার্ভিস আছে, সো ইঞ্জিন নিয়ে চিন্তা করাটাও বোকামি। সাইড কভারটুকু যদি লক্ষ্য করেন, সেগুলোতে সাধারণত কোনো দাগ স্পট থাকে না। আর এটার ক্ষেত্রেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয় নাই, সব কিছু কিন্তু একদম অ্যাকুরেট অবস্থাতে আপনারা পেয়ে যাবেন। পেছনের রেয়ার টায়ারটা যদি লক্ষ্য করেন, তাহলে দেখতে পাচ্ছেন পেছনের রেয়ার টায়ারেও কিন্তু এখনও স্পষ্টভাবে বিট লাইন দেখা যাচ্ছে। রেড কালার বিট লাইন কিন্তু স্পষ্টভাবে দেখতে পারবেন আপনারা। সাইলেন্সার এক্সস্টটা যদি দেখেন, তাহলে একটা গার্ড লাগানো আছে দেখতে পাচ্ছেন, আর বাকি সব কিছু কিন্তু ফ্রেশ থাকবে, এটাই স্বাভাবিক। এই হচ্ছে যাবতীয় সব কিছু। আর বাইকটার পেছনের দিকে কিন্তু কোনো ডিস্ক ব্রেক আপনারা পাবেন না, কারণ এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক একটা বাইক, আমি বারবার বলে দিচ্ছি। আর মোনোটন বাইক কিন্তু সবসময় সিঙ্গেল ডিস্কই হয়ে থাকে। আবার চেষ্টা করব বাইকটা স্টার্ট করে আপনাদেরকে সাউন্ড শোনানোর। বাইকটা কিন্তু স্টার্ট করা হয়েছে, আর আপনারা বাইকটার সাউন্ড শুনতে পাচ্ছেন আশা করি। বাইকের সাউন্ড কিন্তু অনেক স্মুথ আছে, শুনতে পাচ্ছেন। অফ করলাম। বাইকের সাউন্ড নিয়ে চিন্তা করার কিন্তু কোনো দরকার নাই, সাউন্ড কিন্তু একদম 100 আছে। বাইকটা যদি কেউ আপনারা সরাসরি এসে দেখতে চান, অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে। আর আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার, বগুড়া সদর, বগুড়াতে। এবং আমাদের শোরুমের নামটা হচ্ছে বাইক ওয়ার্ল্ড। এসে দেখে শুনে আপনারা অবশ্যই ভিডিওর সাথে মিল করে বাইকটা নিয়ে যেতে পারেন। আর যারা আসতে পারবেন না, তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার আমাদেরকে কল করবেন এবং কুরিয়ারের যাবতীয় ডিটেলটা আমাদের কাছ থেকে জেনে নেবেন।
ওয়েল, এবার আসবো রেজিস্ট্রেশনের বিষয়ে। আমি কিন্তু আগে বলে দিচ্ছি বাইকটা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি, মানে বাইকটা কিন্তু অন টেস্ট অবস্থায় আছে। চাইলে আপনারা নিজের নামে যে কোনো জেলা থেকে বাইকটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু বাইকটার মূল মালিক হয়ে যাবেন। ওয়েল, এত কথা যখন বলে ফেললাম, এবার আসবো মূল কথায়, সেটা হচ্ছে বাইকটার দাম। তো অনেকে 2024 সালের বাইক খুঁজে থাকেন, আর 24 সালের বাইক কিন্তু আপনারা কম বাজেটের মধ্যে খুঁজে থাকেন, যেটা সাধারণত সম্ভব না। আর এখন আরেকটা কথা আমি তার আগে ক্লিয়ার করে দিচ্ছি, অনেকে 24 সালের মডেল বলতে বোঝেন যে একটা মনোগ্রাম থাকবে, রেনকন লোগো থাকবে, ঠিক এই জায়গাটাই। আসলে কিন্তু তা না। 24 সালের 5 মাসের পর থেকে অথবা 4 মাসের পর থেকে কিন্তু যে বাইকগুলো আসছে সেইগুলোতেই কিন্তু আপনারা শুধু লোগো পাবেন। এ ব্যতীত এর আগের যে বাইকগুলো আসছে সেই বাইকগুলোর সাথে কিন্তু আপনারা কোনো লোগো পাবেন না। এই বাইকটা কিন্তু 2024 সালের 2 মাসে কেনা, দ্যাটস ওয়াই এটাতে কোনো রেনকন লোগো আপনারা কিন্তু পাবেন না। তার মানে কিন্তু এটা না যে এই বাইকটা 24-এর মডেল নয়। ওয়েল, এবার সব কিছু ক্লিয়ার হয়েছেন আশা করি। এবার আসবো দামের বিষয়ে। তো ওভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র 1,80,000 টাকা। তারপরেও কেউ যদি দূর থেকে আসেন অথবা আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন, অবশ্যই তাকে আমরা কিছু অনার করার চেষ্টা করব। বুঝতে পারছেন, এরকম রিজনেবল প্রাইসে কিন্তু 24 সালের মডেলের বাইক আপনারা সচরাচর কোথাও পাবেন না। অবশ্যই আপনারা যাচাই বাছাই করে দেখে নিতে পারেন। ওয়েল, আজকের ভিডিওটা লেন্দি করবো না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা এবং বাইকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, তাহলে আমাদের দেওয়া যাবতীয় সকল আপডেট সবার আগে আপনারা দেখতে পারবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাইক ওয়ার্ল্ডের সাথে থাকবেন। ধন্যবাদ।